দাজ্জালের বড় ফিতনার আগে পূর্বে মানুষের দিন তিনটা জিনিসের মধ্যে বন্দী থাকবে, যুগে পড়বে। একটা হলো টাকা পয়সা, মাল সম্পদ। এই মাল সম্পদের জন্য মানুষ রাত দিন পরিশ্রম করে, মাল সম্পদের জন্য স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, বাবা ছেলেকে হত্যা করে, ছেলে বাবাকে হত্যা করে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে, মুসলমান কাফিরকে হত্যা করে, কাফির মুসলমানকে হত্যা করে। মাল সম্পদের জন্য মানুষ আজকে পশু হয়ে গেছে। পশুর আপনার ব্যবহার চরিত্র পশুত্ব মানুষের মধ্যে চলে আসছে। এটা কিয়ামতের একটা আলামত। দাজ্জালের আসার পূর্বে একটা জিনিস যেটা মানুষের অন্তর জুড়ে হবে, আটকে যাবে। 2 নম্বর হচ্ছে নারী। যে নারীর কারণে মানুষ রাত দিন পরিশ্রম করবে, ইমান হারা হয়ে যাবে। আজকে পৃথিবীর মধ্যে লক্ষ্য করলে দেখা যায় কত মুসলমান নারীর জন্য, ইহুদি নারী, হিন্দু নারী, খ্রিস্টান নারী, বৌদ্ধ নারী, বেদর্মী নারী, ওই নারীকে প্রেম করে, ভালোবেসে, মহব্বত করে, ইসলাম ধর্ম ত্যাগ করে কাফির হয়ে যায় ওই নারীকে বিবাহ করার জন্য। ইমান নষ্ট করে। তোমাকে পেতে হবে, আমি বলি তোমাকে পেতে হবে না, তুমি প্রতিযোগিতা করতেছো, জাহান্নাম পেতে হবে, জাহান্নামে যেতে হবে না। মুসলমান ইমানের কতটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে পাথর দিয়েছিল, পাথর দিয়ে চাপা দিয়েছিল, শরীরের গোশত নাই, রক্ত গোশত শরীরের মধ্যে চট লেগে কামড় রক্তাক্ত হয়ে গেছে। ওই সময়ে কাফির বলছে, ইহুদি নাসারা বিরোধী বলছে, এক আল্লাহর মদত ছাড়ো, এক আল্লাহর কথা ছাড়ো, তোমাকে রক্ষা করে নিব, তোমাকে মুক্তি করবো। বলে না না, জীবন চাইতে পারে, জান চাইতে পারে, তারপরে ইমান ছাড়বো না, তারপরে কোরআন ছাড়বো না, তারপরে হাদিস ছাড়বো না, তারপরে দ্বীন ছাড়বো না। যেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় চলে গেছিলেন জান্নাতের মধ্যে, জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে যাওয়ার আগে সুলতান শব্দ আগে সামনে সামনে শুনতে পেতেন। সুবহানাল্লাহ। দিনের জন্য কুরবান হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে খুশি হয়ে তাদের উপরে খুশি হয়ে ঘোষণা করে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই আমার সাহাবায়ে কেরাম, মুমিন মুসলমান, আমার বান্দারা, আমার হাবিবের উম্মতেরা, তোমরা আমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালিমার জন্য জীবন দিতে পারো। আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে ঘোষণা করে দিলাম, তোমাদের উপরে খুশি হয়ে আমি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি করে চিরস্থায়ী জান্নাতের ফয়সালা করে দিলাম। আমি সন্তুষ্ট হয়ে গেছি। এই ঘোষণা আমি কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন পর্যন্ত যারা আসবে আমার বান্দারা, আমার হাবিবের উম্মতেরা, সকালে কোরআন শরীফ পড়বে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এই আয়াত পড়বে যে তারা তাদের জান, মাল, সবগুলা জীবন সবগুলা আল্লাহ তাআলার জন্য কুরবান করেছিল। আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো বিনোদন। বিনোদন করা, বিনোদনের জন্য